হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শ্রাবণী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো শীতকাল মানেই ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, মূলো এইসব সবজি বেশি পাওয়া যায়। আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে পালং শাক দিয়ে মাছের ঝোল। তার জন্য আমি আগে সবজিগুলোকে কেটে নিয়েছি। তো ফুলকপি, শিম, আলু, টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা সবই আমি আগে কেটে রেখে দিয়েছি। আর পালং শাকগুলোকেও কিছুটা বড় বড় সাইজের করে কেটে রেখে দিতে হবে। জিরে, ধনে, সর্ষে, মগজদানা, কাঁচা লঙ্কার একটি মশলা বানিয়ে নিতে হবে। মাছগুলোকে আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটি কড়াই বসিয়ে কড়ার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে সেই একই তেলের মধ্যে মাছগুলোকে তুলে রেখে আমি কেটে রাখা ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে একটা পাত্রে তুলে রেখে সেই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কেটে রাখা শিম, মটরশুঁটি আর টমেটো, কাঁচা লঙ্কাগুলোকে দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি কেটে রাখা পালং শাকগুলোকেও দিয়ে দেব। পালং শাকগুলো দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, সেটা কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন দেখব যে ওটা একটু নরম হয়ে গেছে তখন আমি কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে যে ভেজে রাখা ফুলকপিগুলোকে সেই ঝোলের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর একবার চেক করে দেখে নেব যে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। তারপর সেটা একটি পাত্রে ঢেলে রেখে তেজপাতা আর কালো জিরে 5 ফোড়ন দিয়ে দেব। তারপর ভেজে রাখা মাছগুলোকেও সেই ঝোলের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ব্যাস, আমাদের আজকের ফুলকপি পালংয়ের ঝোল রেডি। শীতকালে গরম ভাতের সাথে গরম মাছের ঝোল খেতে দারুণ লাগে।